বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বারটা হলো সোমবার আর এখন প্রায় বাজে 5:30। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটি আরম্ভ করলাম। তোমরা শেষ অবধি ব্লগটি দেখো, আশা করি তোমাদেরকে একটু হলেও ব্লগটি ভালো লাগবে। তো 5:30টাতে উঠেই 5টাতে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। উঠে নিয়ে তারপরে গোপালকে তুলে জল বিস্কুট খাইয়ে আমি সোজা রান্নাঘর ঢুকে গেলাম। রান্নাঘর ঢুকে নিয়ে সেই টিফিনের চিন্তা, ছেলে মেয়েদের তো কাল রাতেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে আজকে একটু লুচি করে দেবো। অনেকদিন লুচি করে দিইনি ওদেরকে, তো আজ একটু লুচি করে দেবো। তো দেখো দিদিভাই ময়দাটা মেখে নিয়েছে আর বেলছে, আর আমি এই পাশে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এর পাশে কুকারে একটুখানি আলু ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। লুচির সঙ্গে একটু আলুর তরকারিটাই পছন্দ করে, তো সেদ্ধ করে নিয়েছি। আর এর পাশে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দুজন মিলে লুচিগুলো করলে একটু তাড়াতাড়ি হবে। আর ময়দারই লুচি করলাম, ওরা ময়দার লুচিটা একটু বেশি পছন্দ করে। আটা খুবই নামমাত্র আটা দিয়েছি, বেশিরভাগটা ময়দা আর একটু কালো জিরে আর একটু সাদা তেল ময়ান দিলাম আর নুন দিয়ে মাখলাম। তো দেখো দেখতেও ভালো লাগছে, বেশ সাদা সাদা, আর লুচিগুলো ফুলছেও ভালো। ছেলে মেয়েদের জিজ্ঞেস করা হয়ে গেল ঘুম থেকে উঠে যে মা টিফিনে কী দিচ্ছে। আমার ছেলেও জিজ্ঞেস করলো, দুষ্টু জিজ্ঞেস করে চাচ্ছি টিফিনে কী আছে। দিয়ে বললাম একটু লুচি করে দিয়েছি। তো আর তোর কাছে শুনে বেশ খুব খুশি, আর কিছু বললো না। তো দেখো আমার সব লুচিগুলোই ভাজা হয়ে গেলো। দিয়ে আমি একটু আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। আর আলুর তরকারি সেরকম কিছু দেবো না, একটু নুন তেল দিলাম, তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আর নুন আর হলুদ দিয়ে দেবো, আর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওটাতেই খুব ভালো, লুচি দিয়ে তো ওটাই ভালো লাগবে খেতে। দিয়ে ভাজা ভাজা করে, মানে বেশি ঝোল দিতে চাই না, জলটা যেন বেশি না হয়, তাহলে তো টিফিন বক্স থেকে পড়ে যাবে না, ওদের একটু খেতেও অসুবিধে হয় বলে লেগে যায়। ওই জন্য একটু মাখাই রাখি, যাতে না লেগে যায় টিফিন বক্সে বা ব্যাগে যেন না লেগে যায়। ওরা সেই অটোতে যায় আর ওটাতে উপরে সে থাকে ব্যাগগুলো, তো ওই জন্য। আর এর পাশে দেখো দিদি ভাই স্কুল যাবে, তো ওই জন্য নিজের জন্য দুটো রুটিও করে নিচ্ছে জল খাবার, মানে টিফিন নিয়ে যাবে আর কি। দেখো আলুটা ভেজে নিচ্ছে। আমার ছেলেরা এখন ড্রেস ফ্রেস পরছে সবাই, ওদেরও ব্রাশ ট্রাশ হয়ে গেছে, ওদেরকে দুধটা দিয়ে দেবো। দিয়ে জল ভরে নিয়ে প্রায় ওরাও রেডি, ওরা স্কুলে বেরিয়ে যাবে। তারপরে একে একে সে কাজে যোগ দিতে হবে। সকালে রোজ উঠিনি টিফিন করা, আর কি টিফিন দেবো সে নিয়ে বিরাট সমস্যা হয়ে যায় আমার, জানো তো। তারপর শুধু টিফিনে ওদেরকে দিয়ে পাঠায়, তারপর দুপুরে আবার কী রান্না হবে সে নিয়ে এক সমস্যা, রাত্রে কী করবো। এই মেয়ে ছেলেদের জীবনটাই এমনি, মানে সবসময় কী রান্না করবো, সবাইকে কী খেতে দেবো, এসে নিয়ে সকাল থেকে রাত অবধি চিন্তা ভাবনা চলে। যাই হোক, আমার এটা হয়ে গেল। দিয়ে টিফিনটা আমি ভরে দিচ্ছি। এই লুচিটা আমি দিলাম, দিয়ে তারপরে এই ঢাকাটার উপরে দিয়ে দেবো আলুর তরকারিটা। ওর পাশে আমার ছেলেকে আমি দুধও দিয়ে দিয়েছি, ওখানে দুধটা খাচ্ছে, ওরা সবাই একসঙ্গেই খাচ্ছে। আর এখন ঢাকাটা লাগাবো না, যেহেতু গরম আছে, একটু পরে ঠিক দেখবো যখন গাড়ি এসেছে ঢাকাটা লাগিয়ে ব্যাগটাতে ভরে দেবো। ঢাকাটা এখন লাগালে না, সঙ্গে সঙ্গে যদি ঢাকাটা লাগায় তাহলে খুব টাইট হয়ে যায়, আর তখন ওর খুলতে স্কুলে প্রচণ্ড অসুবিধা হয়, খুলতে পারে না। তারপরে ওরা স্কুলে বেরিয়ে গেল। আর দেখো আমি এর পাশে চা বসিয়ে দিলাম। তো আজকে প্রথমে চাটাই করে নিচ্ছি, যেহেতু এখনও মা বাবা ঘুম থেকে ওঠেনি, ওদের এখনও ব্রাশ হয়নি। বাবা উঠেছে, তো মা এখনও ঘুমোচ্ছে, তো ব্রাশ হয়নি বাবার। তাই ভাবলাম আগে চাটাই বসায়, তারপরে তখন দুধ দিয়ে চাটা বসাবো। তো একটু তুলসী পাতা আর আদা, একটু গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম, দিয়ে চাটা করে নিচ্ছি। তারপরে তখন দুধ দিয়ে চাটা বসাবো। আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হবে। তাড়াহুড়ো করে বলতে মানে কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে সোমবার, তো ঘরে পুজো করে একটু মন্দিরে যাব। আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই ভাবলাম একটু মন্দির থেকে পুজো দিয়ে আসবো। লাস্ট সোমবার বলে আমি শ্রাবণ মাসে অবশ্য সব সোমবারগুলোতেই পুজো করেছি, তবে আজকে ওই জন্য যাবো একটু, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, যাতে একটু সময়ে মন্দির থেকে পুজোটা করে আসতে পারি। এবার সকাল থেকে প্রচণ্ড রোদটাও দিচ্ছে আজকে, তো ভাবলাম একটু চান টান করে নিয়ে তাড়াতাড়ির মধ্যে যাওয়াটাই ভালো। দিয়ে দেখো আমি এই পাশে লাল চাটা হয়ে গেছে আমার, দিয়ে আমি এই পাশে দুধ চাটাও বসিয়ে দিলাম। দিয়ে সবাইকে আমি দুধ চাটা দিয়ে দিয়েছি। আমাদের সবারই চা খাওয়া হয়ে গেল। আর এই পাশে দেখো আমার চা খেয়ে নিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে আর মোছামুছিটা একটু করে নিলাম।
আর আজকে সে জল আনাও হয়ে গেছে আমার ওই পাশে। জল আজকে বেশি নিতে হয়নি, যেহেতু কালকে অনেকটা ভরে নিয়েছিলাম। তারপর নিচে সমস্ত কাজ করে আমি উপরে চলে এলাম। উপরে এসে প্রথমে জানলাগুলো খুলে দিই। রান্নাগুলো রাত্রেবেলা বন্ধ করে রাখি, যেহেতু ঝুটাস যদি বৃষ্টি হয় আজ রাত্রে, যদি জানতে না পারি ঘুমিয়ে যায়, তখন হয়তো দেখবো ঝুটাসে সম্পূর্ণ ঘরটা জলে জলময় হয়ে গেছে, ভরে গেছে। তাই একটু রাত্রেবেলা জানলাগুলো বন্ধ করে দিই, সকালবেলা একটু খুলে দিই রোদ দেখে, ঘরে একটু হাওয়া বাতাসও খেলবে, রোদ ঢুকবে, ওই জন্য রান্নাগুলো খুলে দিয়ে। আর আমি দেখো ওর কাছে ঝাঁটগুলো দিয়ে দিলাম। আজকে আর মুছবো না, আজকে অনেক তাড়াহুড়ো আছে বললাম, তো শুধু ঝাঁটটা দিয়ে নিয়ে ব্যাস আজকে নিচে নেমে যাব। আর নিচে নেমে গিয়ে প্রথম বাবাকে খেতে দেবো। বাবাকে খেতে দিয়ে আসেনি, আর আমার বড় এখনও ঘরে আসেনি। বর ঘরে এলে বরকেও খেতে দিয়ে চান করতে চলে যাব। তারপরে আমি এসে বাবাকে খেতে দিলাম। বাবাকে খেতে দিয়ে নিয়ে আমি চান করতে চলে গেলাম। আজকে মাও তাতেই চান করে নিয়েছে। মাও বললো যে আমি একটু মন্দিরে যাব, লাস্ট সোমবার তো, বলছে আমি একটু তাহলে ঢেলে আসি। তো মায়ের এখন চান হয়ে গেছে, মা ঠাকুর ঘরে পুজো করছে, তারপরে মা মন্দিরে যাবে। আর আমি এখানে চান করেও আমি ঠাকুর ঘরে একটু ঠাকুরের জল ঢেলে নিয়ে আমিও মন্দিরে বেরিয়ে যাবো। তখন প্রায় 9:30 বাজে, ঠিক আমার 10:30টার মধ্যে সবই হয়ে যাবে, ঘরে পুজো, বাইরে মন্দিরে পুজো, আশা করি সবই হয়ে যাবে। চলো, এগুলো হয়ে গেল, এরপর ঠাকুর ঘর ঢুকি, ঠাকুর ঘরে পুজোটা করে নিয়ে আর মন্দিরে যাবো। আজকে সেরকম জানো তো বেলপাতা খুব একটা ভালো পাইনি, একটু ছেঁড়া, কোনোটা 2 পাতা, কোনোটা ছেঁড়া, এইসবই বেলপাতা পেয়েছি, ভালো বেলপাতাগুলো ছিল না। যাই হোক, ওগুলো দিয়েই পুজো করলাম, কিছু করার নেই। দিয়ে আবার পুজো করতে করতে দিদিভাই স্কুল থেকে চলে এলো, দিয়ে বলছে দাঁড়াও একটু 5 মিনিট, আমিও একটু চান করে যাব। তো আমি তো ঠিক আছে তাহলে যাও, যাতে চানটা করো। দিদিভাই তখন চান করতে ঢুকেছে, তখন আমি একটু তুলসী তলায় জল দিয়ে দিলাম। তুলসী তলায় জল দিলে জানো তো বলে লাল ফুল দিতে হয়, কিন্তু এখন আমাদের গাছে লাল জবাগুলো ফুটছেই না, খুবই কম ফুটছে। আর যেটুকু 2-4টে ফুটেছিল মা ওটা পুজো করে দিয়েছে। তো যাই হোক, না পাওয়া গেলে আর কী করবো, তখন আমি একটু এই সাদা ফুলই দিলাম, সাদা জবাটা। চলো, হয়ে গেছে। দিয়ে আমি দিদিভাই মন্দির চলে গেলাম। মন্দিরে গিয়ে পুজো করলাম। যে বাড়ির থেকে একটা খুব বড় দেখে নারকেল নিয়ে গেছিলাম, জানো তো বন্ধুরা কী হয়েছে শোনো। বাবা বললো, বাবা 2টো নারকেল ছাড়িয়েছিল, একটা বড় একটা ছোট, দিয়ে আমাকে বললো যে বড় নারকেলটা নিয়ে যাবে। তখন আমার একার যাবার ছিল, আমি বললাম যে না বাবা, আমি ছোটোটা নিয়ে যাবো, বড়টা ফাটাতে আমার খুব অসুবিধে হয়, তাহলে আমি ছোটোটাই নিয়ে যাবো। বাবা বললো ঠিক আছে তাই করবো। তারপর যখন দিদিভাই স্কুল থেকে এসে বললো যে আমিও যাবো, একটু দাঁড়াও, তখন বললাম 2জন মিলে ফাটাবো, তাহলে বড়টাই নিয়ে যাই। দিয়ে বড়টা নিয়ে গেছি এখানে পুজো করতে। ওমা, বড়োটা ফাটিয়েছি, আর সব জলটা পচা, গন্ধ, পচা, খারাপ, নষ্ট। দিয়ে আবার বাড়িতে এলাম, জানো তো, বাড়িতে এসে নিয়ে আবার সেই ছোটো দেখে নারকেলটাই নিয়ে গেলাম। সে বাবার মাথায় ছোটো দেখে নারকেলটাই দিলাম বাবার মাথায়। তো যাই হোক, জলটা খুব ভালো বেরোলো, এটা কিন্তু খারাপ ছিল না। ভেতরের জিনিস তো বোঝা যায় না বন্ধুরা, যে কোনটা কী হয় না হয়। নারকেলটা বেশ বড়ো দেখেই নিয়ে গেলাম, যে হ্যাঁ ভালো হবে না নারকেলটা, কিন্তু ভেতরটা খারাপ বেরিয়ে গেলে কিছু করার নেই। যেহেতু আমাদের ঘরের নারকেলের জন্য অসুবিধে নেই, আবার ঘর থেকে এসে নিয়ে গেলাম। ওই জন্য আমার সব শাড়িতে জলটা হয়ে গিয়েছিলো, এসে নিয়ে শাড়িটা কেচে একটু রোদে দিয়ে দিলাম। দেখো, এই পাশে আমাদের রান্নাও হয়ে গেছে, ডাল, চাটনি, তন্দুরি ভাজা, আর এই যে আলু পটলের তরকারি, আর একটু এই যে ডালটা আর আলুটা সেদ্ধ করবো, বসিয়ে দিয়েছি গরম জলে, একটু সিটি মেরে দেবো। ডাল ভাতে হবে, একটু আলু ভাতে হবে, আর মসুর ডালটা একটু ছুঁকে নেবো। তারপর আমি সমস্ত জামা প্যান্ট গুছিয়ে নিলাম। বাবার খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, দাদার খাওয়া হয়ে গেছে, বাকি আছে আমি, দিদিভাই, 3 আমার ছেলে মেয়ে, আর আমার বর এখনও আসেনি, আমরা এখন বাকি আছি। তো ভাবলাম যেগুলো রোদে শুকিয়েছে তুলে নিয়ে একটু ভালো করে পাট করে রেখে দিই। এখনও ছেলেরা জাস্ট এবার ঢুকবে, হয়তো ওদেরও আসার সময় হয়ে গেছে, ওরা এলে খাওয়া দাওয়া আরম্ভ করবো। দেখো, নাম করতে করতে ওরাও চলে এলো। চলো এবার সবাই, আমার বড় এসে গেছে, এবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া আরম্ভ করি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমাদের সমস্ত চাটা খাওয়া হয়ে গেছে। এই আজকে রাত্রে তরকারি তোমাদেরকে একটু শেয়ার করলাম। আজকে নতুন ট্রাই করা হচ্ছে, এটা হচ্ছে সয়াবিনের কুড়ি, মানে সয়াবিনটাকে সেদ্ধ করে ওটাতে কারি পাতা, সর্ষে প্রথমে কড়াইয়ে ফোড়ন দিয়ে, আর সয়াবিনটা সামান্য প্রথমে একটু ভেজে তুলে নিয়েছিলাম,
তারপরে দই আর একটু বেসন, দই আর বেসন ভালো করে ফেটিয়ে নিয়ে আর ওটার সঙ্গে দিয়ে দিয়েছি, আর সরষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। সেই কারির মতনই টেস্টটা আসবে আশা করি। যেটা আমি করছি না, দিদিভাই রান্না করছে। এটা হচ্ছে আমাদের আজকে রাত্রের মেনু, জানি না কেমন হবে। আর ওর পাশে আমি চলো এটা জল টল দিয়ে আমি আটাটাও মেখে নিই, তাহলে হয়ে যাবে। দেখো আটা মাখাও হয়ে গেছে। আর এই যে রেডি, একটু ঘি দিয়ে ছোঁক দিয়ে দিলাম, জানো তো বেশ ভালো লাগছে দেখতে। একটু টেস্ট করে দিলাম, মন্দ নয়, ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। বেশ একটু কারি পাতা ফ্লেভারটা তো খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো, টাটা।